আর আমরার বাংলাদেশে মসজিদে মসজিদে যেইভাবে দিনের দাওয়াত দিতেছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তালিম আর তাবলীগ এক জিনিস না। তালিম হয় মুসলমানের কাছে আর তাবলীগ হয় বেঈমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তো আপনারা বোঝেন না। আগে মনে করছেন আমরা বিরুদ্ধে কথা বলি। আরে বাবা, আমি তো জানি তাবলীগ বড় কঠিন জিনিস। আমি তো গভীরের দিকে চিল্লাইতাম না, নাইলে ফাড়াইলাম একটা সেট জেসলটা তুলছি না হন। আজকে যদি মুসলমানরা বাংলাদেশে যে তবলিগ বলে এত কষ্ট করে, এটা যদি আজকে বিদুর্মীর কাছে শুধু করতো, এই দাওয়াতগুলো যদি খাজা গরিবের মতন যদি বিদুর্মীর কাছে দিত, তাইলে কি হইতো আমি কয়ে দিই আপনাদেরকে। যদি দিত তাহলে ইহুদির বাড়িতে আমাদের দাওয়াত যাইতো, খ্রিস্টানের বাড়িতে আমাদের দাওয়াত যাইতো। আমাদের ব্যবহার দিকটা আমাদের উপকার না করুক, তারা আমাদের ক্ষতি করতো না। আজকে যখন কঠিন তাবলীগের জায়গাটা আজকে আমরা ঘুরাই ফেলছি সহজতার দিকে, তখন ইহুদিরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। হাত তুলে বলেন ঠিক না ঠিক? হাত তুলে বলো ঠিক কিনা? আজকে আমরা ভুইল্লা গেছি, আজকে আমরা তেল্লা মাথায় তেল দেই। আসেন বসেন, কথা আছে। আরে মিয়া, তুমি তার লোকে কি কথা কইবা? একিটা ফিটার খা? এরে বোঝানোর জন্য তো ইমাম সাহেব যথেষ্ট, এরে বোঝানোর জন্য তো খতিব সাহেব যথেষ্ট। কথা কন ঠিক কিনা? আপনি এটা তাবলীগ নাম দিয়ে দিচ্ছেন। আপনি নাম দিতে পারেন, সাধারণ পাবলিক হয়তো আপনার তাবলীগরে মানতে পারে, কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি আমরা তো ব্যাখ্যা সহকারে মানতে চাই। আপনারা এটার নাম তাবলীগ দিবেন না, এটার নাম তালিম দিবেন। ভাই মাফসায়া কই তালিম দেন। আর তাবলীগটা আল্লাহর রাস্তায় এবার চলেন আমরা গাট্টি বাইন্দা যত বিদুর্মী আছে গুড়ায় করে একবারে বিমানদা উইরা যায় বিদের যায় আমরা বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দিই। এটার নাম হলো তাবলীগ। এটা খাজা গরিবে নামাজ কইরা গেছে দীক্ষাই এই ভারতবর্ষের এই সাইডটা দিয়া ম্যাক্সিমাম তরিকতওয়ালা। কথা বলেন ঠিক না বেটে? একজন আমার হুজুর উত্তরবঙ্গ তো মাজার টাজার নাই, সব ফহির আলী এই দিক দই আমার এখন। আর আমি তো ইদানিং উত্তরবঙ্গে একটু বেশি যাই, বাজান বেশি যাইয়া দিয়ে উত্তরবঙ্গের মধ্যে পোস্টারের মধ্যে নারে তাকবীর আছে, নারে আল্লাহ আকবার আছে, নারে রিসালাত নাই। এরপর আমি কইলাম যে কিরে বাবা জান, নারে তাকবীর আল্লাহ আকবার আছে, নারে রিসালাত নাই, কি লেগে আর কথা কোনা। আমি কইলাম যেখানে সভাপতির নাম প্রধান অতিথির নাম সবার নাম আছে, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান নাই, এটা কত হইলো? এরপরে স্লোগান মাইরা দিছি, এরপর থেকে এখন দে নারে রিসালাত দে। আর বুঝাইছে না কেউ, ওইটা তারা বুঝছে না এখন। এরপরে আবার কিয়ামের সময় কহুজুর একটা আমরা এখানে চলে নাই, তাই কিন্তু কইরেন না। আমি যার ভাল লাগে করেন, যার ভালো না লাগে করেন না। বই আসেন দাঁড়ায় যারা আমি দাঁড়ায় গেলে কি বয়ে থাকবো আমার সামনে? আমার সাহস আছে? আমি জোর করি না। আপনি মজলিসের তো একটা আদব আছে কিনা বলেন? কোরআন শরীফ আছে যে মজলিসে বলবে তোমাকে বসো, বসে যাও, যে মজলিসে বলবে তোমাকে দাঁড়াও, দাঁড়ায় যাও। এটা মজলিসের আদব। কথা কন ঠিক কিনা? এরপরে আবার কিছু মাহফিলে যায় দিন আর এই তাকবীরও নাই, আল্লাহ আকবার নয়, আর রিসালাতও নেই, আর রাসূল না, খালি আছে কি ধরে নি ওই এমুকের নাম এমুকের নাম। তোর জিজ্ঞাসলাম যে কিউ নাম নেই, নাই কি লেগে কৌজুর দিলে বেজাল কেনা করে দুই দল আছে। আমি তো দুই দলা দিলে কই আপনি আল্লাহর স্লোগান দেন না, নবীর স্লোগান দেন না, এটা কত হইলো? করোনা কি এমনি আইছে? কহ এটা তো একটা কথাটি হই। এরপর আবার এগুলো এখন দে বুঝাইলে বুঝে। এখন অনেকে আবার জিজ্ঞেস করে হুজুর এই দিক দিয়ে শুধুমাত্র ফিরমুড়ি দি আর মাজার টাজার, হ্যাঁ মাদা কোনো মাজার টাজার বেশি নাই। তখন আমি তারে কইলাম বাজান 360 আউলিয়া কইও আছে, সুলতানুল আউলিয়ার বাড়িটা কই, এখন মাজারটা কই? সিলেট। তো সুলতানুল আউলিয়া ওলির সুলতান তো সিলেট, তো এই দিকটা থাকতো নাকি আপনার মাথা থাকতো? হ্যাঁ, তো সুতরাং আমাদের এই দিকটা আল্লাহর কাল্লা শহীদ বসুদরাজ থেকে শুরু করে আমাদের এই দিকটা আল্লাহর ওলিরা, যে চট্টগ্রাম সিলেট বিভাগে দুই বিভাগের ভিতরে আল্লাহর ওলিরা বেশিরভাগ সাহিত্য আছে। এই জন্য ম্যাক্সিমাম আমরা তরিকত ওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য যে দিকটা যায় নাই এই দিকটা হয়তো তারা বুঝে না, বুঝাইলেই বুঝে। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কেডা? এই যে রাত্র বাজে 3:30 মানুষের চোখের মধ্যে ঘুম নাই, তাহলে কথা বললে তারা শুনে। অনেকে মনে করে যে আমরা শেষ সাথে গালাগালি করি, আমরা আসলে কি আমরা গালাগালি করি? আমি বলছি তাবলীগ আর তালিম এক জিনিস না। তাবলীগ হইব বিধর্মীর কাছে, আর আমরা দেশে যেটা আছে এটার নাম এটার নাম তালিম, এটার নাম তাবলীগ। বাস এটা আমলটা কইলেন এখন থেকে। হ্যাঁ কয়েন যে বাবা এই মসজিদ তো তাও লাগতো না, তুই আল্লাহর রাস্তায় যাইয়া ওই যেখানে ইসলাম নাই হিয়ানো যাও, হিয়ানো গিয়া দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। ঠিক না বেটি? তো সাধু পালরে পাঠাইছে তুমি যাইয়া খাজা গরিবে নওয়াজের সামনে
উনি যখন আল্লাহ আল্লাহ জিকির করব আর তুমি তখন রাম রাম করবা। সব কিছু নিয়ে খাজা গরিবি নওয়াজের সামনে গো যখন গিয়ে দাঁড়াইয়া গেছে, আপনারা জবান খুলে বলেন হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চোখের ভিতরে এইটা কি সাধারণ নূর নাকি বেলায়েতের নূর? এই বেলায়েতের নূরের সামনে যাইয়া সাধু পাল যেই মাত্র গেছে, যাওয়ার পরে তার সামনে দাঁড়াইয়া সাধু পাল খাজা গরিবি নওয়াজের চোখের দিকে তাকাইলো, আর খাজা গরিবি নওয়াজ সাধু পালের চোখের দিকে তাকাই নাই, না তাকাইয়া সাধু পালের সিনার দিকে তাকাইয়া গেছে। যেই মাত্র আল্লাহর ওলি, ওই তাওয়াজ্জু কারকে বুঝছিলাম আমরা একটু আগে, তাওয়াজ্জু আল্লাহর ওলি যখন এই চোখটা যখন তার সিনা বরাবর দিয়ে দিয়েছেন, তখন সাধু পাল আসছিল রাম রাম বলবে। আল্লাহর ওলি যেই মাত্র হযরতে ওই সাধু পালের সিনা বরাবর চোখ মুবারকটা দিয়েছেন, সাধু পাল রাম রাম বলে গেছে। আর আল্লাহ আল্লাহ জিকিরের তালে তালে সাধু পাল আল্লাহ আল্লাহ জিকির শূন্যা শূন্যা রাম রাম না বইলা রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই গতানুগতিক এ দরবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই জৌলস বাড়তেছে, ঠিক কিনা? ইনশাল্লাহ এই দরবারের কল্যাণে আমার ভাই সৈয়দ সাহেব যদি থাকেন এবং আমাদেরকে যদি একটু খেয়াল করেন, আমাদের রাস্তাঘাটগুলো ইনশাল্লাহ সুমন ভাইয়ের মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ বলবে, বাইরে বলবেন, আমি নিজেও ইনশাল্লাহ বলবো, আপনি বলবেন, আপনারটা তো একদম কাজ হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ এই রাস্তাঘাট এরকম থাকবে না। উনি অনেক ভালো মানুষ, আমাদের এমপি সাহেব, ঠিক কিনা বলেন? তিনি তৃণমূল থেকে বেড়ে ওঠা মানুষ, মানুষের দুঃখ বোঝেন, আর ওনার সাহস আছে। কি আছে? সাহস তো দুই প্রকার, একটা দুঃসাহস আর একটা সৎসাহস। ওনার সৎসাহস আছে, ঠিক কিনা? তো এই জন্য আমরা ওনাকে ভালোবাসি। ভাইরা আমার, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা ক্ষণস্থায়ী। আজকে দেখতেছেন যে আমির আলী পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন। তিনি এমন ব্যক্তি ছিলেন, আমি যখন ওয়াজ করতাম তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। আমি যখন জিকির করতাম তিনি এই শরীর নিয়েই, অসুস্থ শরীর নিয়ে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই ওনার জলোয়া, ওনার জজবাটা আমি দেখেছি। এই জন্য এই মাহফিলে যখন আসি তখন আমি জিকিরের হালতটা একটু বেশি রাখি। আমি অন্য কোথাও গেলে কিন্তু আমি জিকির আজকে আর বেশি সুযোগও পাই না, করিও না, কিন্তু এখানে যখন আসি এখানে জিকিরের একটা জালোয়া আছে, যে জন্য আমরা চেষ্টা করি এটার দ্বারা আমাদের গিজাউল কলবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। যদি বলুন না সুবহানাল্লাহ। এই কলবটাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা? কলব যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর বাস, কবরে যাওয়ার পর মাটি আপনার গায়ে স্পর্শ করবে না। আর কলব যদি ঠিক না থাকে, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে, ঠিক কিনা? বান্দা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ, আবার বান্দা আবার নিকৃষ্ট। সৃষ্টির শ্রেষ্ঠ তারা যারা মুখে যা বলে অন্তরেও তা, তাদের হৃদয়ে কোনো মুনাফিকি নাই। আর যারা পশুর চাইতে নিকৃষ্ট, তারা কবরে যাওয়ার পর কবরে জাহান্নামের আগুন ঢুকাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর যদি এই যুবক ভাইরা খেয়াল করেন কথাটা, আবার বান্দার মধ্যে এক বান্দা আছে দুনিয়াতে থেকেই আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন, সে মুমিন হয়ে গেছে। কি হয়ে গেছে? সে মুমিন হয়ে যাওয়ার পর, সে মুমিন হয়ে যাওয়ার পর কবরে যাওয়ার পরে তার নিচে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দেওয়া হবে। সে ওই গালিচার মধ্যে ঘুমিয়ে যাবে।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার পর কত বিলিয়ন মিলিয়ন বছরের পরে যে ফুঁক দেয় আল্লাহ জানে। যত বছর পরই ফুঁক দোক না কেন, সে ঘুম থেকে উঠতে বলবে, আহারে এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুম থেকে তুলছে। আপনি কি এটার সাধারণ মনে করতেছেন? অনেক কঠিন না বাবা? আবার আরেক প্রকারের বান্দা আছে, এটার চেয়ে আরো স্পেশাল। এরা কবরে যাওয়ার পরে বিছানা পায়, মন মতো ঘুমায়, মন মতো উঠে, উঠতে আবার নামাজও পড়ে। আল্লাহ বলতেছেন তাদের কবরে আমি জান্নাতের খাবার পাঠাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এরা ইচ্ছা করলে আবার যেতাই খুশি সেতাই রুহানিভাবে ভ্রমণ করতে পারে। কারণ আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বাইরে গেলে পাসপোর্ট লাগবে, শরীয়ত। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর পাসপোর্ট টাসপোর্ট নাই, এরা ওপেন হয়ে যায়, যেখানে মনে চায় সেখানে উড়াল মারতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সুতরাং এই কথাগুলো খুব দামি, তরিকতের কথা তো খুব দামি। তো এই প্রেমিকগুলো যেখানে খুশি সেটাই ভ্রমণ করতে পারে। বলুন, এক বান্দা আযাবে বুক করে, আরেক বান্দা ঘুমাই থাকে, আরেক বান্দা খুব প্রেম নিয়ে মাস্তানি করে ঘোরাফেরা করে, অথচ সবাই কিন্তু বান্দা। এক বান্দা হইয়া কবরে যাইয়া জাহান্নামের উত্তাপে নিমজ্জিত, আরেক বান্দা কবরে যাওয়ার পর জান্নাতি গালি চাই পায়াম ঘুমের ঘরে মগ্ন। আরেক প্রকার বান্দা ঘুমায় আবার উঠে, নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো এরা কারা? এরা হইল তারা ইমানের সাথে, এরা হইল তারা, খুব মনোযোগ, ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে নূর করতে সক্ষম। এই জন্য তারা কবরে যাওয়ার পর কবরে আলোকিত হয়ে যায়। আর আপনার মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মদিমালের দোকানে গেলে আপনার মনের মানসিকতা নূর হবে না। জাল নিয়ে মাছ মারতে গেলে আপনার এই মনের মানসিকতা কলব নূর হবে না। আপনি যদি মনের মানসিকতাকে নূর করতে চান, তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে। হ্যাঁ, আর তারা কারা? তারা হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর ওলিগণ। তো এই জন্য সুন্নিরা যারা, আমরা তো সুন্নি, আমরা কিন্তু বহুত করা কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেরা জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে করা কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। কেরা জানেননি? কারণ আল্লাহ বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। তো যেখানে আল্লাহ পাকের রহমতের ছায়া, সেখানে দুনিয়ার কোনো ঝড় তুফান কি তাকে পাবে না। এই জন্য আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? তাহলে একজন হইল বান্দা আর একজন হইল বন্ধু। আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে চাই। যদি বন্ধু হতে চান তাইলে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। বন্ধু হইতে চাইলে দুনিয়ায় একটু পরীক্ষা দিতে হইব। কারণ আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটারে পচায়া হাড্ডির সাথে লাগাই দিছে। শেষ পর্যন্ত আইয়ুব নবী কয়, আল্লাহ তুমি আমার অল বডি পচায়া দাও, অসুবিধা নাই, আমি জানি এটা পরীক্ষা, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, কারণ এই জিহ্বা দিয়া যেন আমি তোমার জিকির করতে পারি। তাইলে ওই বন্ধু যারা, এরা বিপদরে ডরায় না, জানে যে এটা পরীক্ষা কার? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসবো তাকে ধন সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করব, আবার এর ধন সম্পদ নুকসান দিয়ে পরীক্ষা করব, রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম।
ঠিক কিনা বলেন? তাইলে আমরা সেই জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাত চাইতে গেলে দুনিয়ায় থাকার পরে কি ইবাদত করার সুযোগ আছে? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। दुनियार काउके जदि भालोबासेन नबीर जन्यई भालोबासते होबे, काउके जदि भालोबासेन आल्लाहर जन्यई भालोबासते होबे, काउके जदि भालोबासेन ओली आल्लाहर जन्य भालोबासते होबे। মনে রাখবেন আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমি গাঞ্জা খাই এই জন্য? আমি গাঞ্জা খাইলে আমরা ভালোবাসতেন? নেশা করলে ভালোবাসতেন? আমি নবীর শান গাই, আপনারা ভাবতেছেন আমি আশিকে রাসূল। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো যারা এখানে এসেছেন, আমার মা বোন মনে হয় আপনাদের চাইতে আরো 3 গুণ বেশি আসছে। মা বোনদেরকে বলবো, যদি আপনি না জানেন, যিনি জানে তার কাছে যান। আর কোরআন শরীফের মধ্যে আছে, যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হইতে পারে না। ঠিক না? তাহলে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আলেম মানে কি? আলেম মানে যিনি জানে, যিনি জ্ঞানী। আবার মনে করবেন না যে মাথায় পাগড়ি পরছি আর টুপি লাগাইছি, কাপড় চোপড় লাগাইয়া বাপ ধরে আয়া পড়ছি, আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি কেনা। শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আর কামিল পাশ করলে ওলি হয়ে যায়, বিষয়টা এরকম না। একটা রিক্সাওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সে আল্লাহর ওলি হতে পারবে, সিএনজি চালায় আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হতে পারবে, জাল দিয়ে মাছ মারে সে আল্লাহর ওলি হতে পারবে, ইউনিভার্সিটিতে পড়ে সে ওলি হতে পারবে। শুধুমাত্র কিছু কাজ করতে হবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন না মাদ্রাসা হইছে কামিল মাদ্রাসা। আবার শাহজালাল আমিন রহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসা থেকে কামিল পাস করছি? আরে কিছু ইলম তো আছে মাদ্রাসা থেকে আমরা শিখি, আবার কিছু ইলম আছে তারা খেদমতের যারা সোহবতের দ্বারা আল্লাহর ওলির পক্ষ থেকে আল্লাহর ওলির কাছ থেকে ফয়জত নিয়ে যখন সিনা বসে যায়, তাদের সিনার মধ্যে একটা ইলম আল্লাহর পক্ষ থেকে এসে যায়। একটা ইলমের নাম ইলমে জাহির, একটা ইলম ইলমে বাতিন, একটা ইলম ইলমে শরীয়ত, আরেকটা ইলম ইলমে তরিকত, একটা ইলম ইলমে হাকিকত, একটা ইলম ইলমে মারিফত, আরেকটা ইলম ইলমে তাসাব্বুর, আরেকটা ইলম ইলমে তাসদিক, আরেকটা ইলম ইলমুল বায়ান। এইগুলো ইলমের বাইরে, এইগুলো কিতাবে পাওয়া যায়। এইগুলোর বাইরে আরেকটা ইলম আছে, ওই ইলমের নাম ইলমে লদুনি। সেটা আল্লাহ পাক যাকে রাজি হয় তাকে দান করে দেয়, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কাজীবাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় বান্দা থেকে বন্ধু হওয়া অনেক সহজ, বান্দা থেকে বন্ধু হওয়া অনেক পচা বীজ। আমি কিন্তু কথা বলতেছি, কষ্ট হইতেছে? এই কথাগুলো যা বলছি যদি সুর দিয়ে বলতাম 49 মিনিট লাগতো। এখন যা বলতে চাইছিলাম আমি সংক্ষেপে ঢুকাই দিয়েছি ভিতরে। আমার বাজান কইছে, বাজান ও আর যেমন তেমন একটা জিকির কিন্তু কইল, এই জন্য আমার মাথা গেছে আরেক দিক দিয়ে। ঠিক আছে, এই জন্য আমি একটু হালত ভিন্ন দিকে গেছি, তরিকতের উপরে থাকতাম চাইতেছি। যুবক ভাইরা আমার, পচা বীজ ছিলেন, পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? কথা কোনা গাছ উঠবে? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় আর জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করবেন দুনিয়ায় থাকতেই কইরা যাইতে হইব। কথা কোন ঠিক কিনা?
মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইক্কা অলির বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইক্কা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপা ওই দেখে আসতেছে। তুই খাস নাকি তখন রে? এই তুই হেয়ার ফেল ছেলে গিলে গা, ছেলে গা সাবধান কইয়া দিলাম পোলাপান, আমি সব বুঝি, কিন্তু আমি সব বুঝি। আমি বুঝাইতে চাইতাছি মাটির উপরে থাইক্কা হারাম খাইয়া মাটির নিচে যায় আরাম পাওয়া যাইব না। আরাম যদি পাইতে চান মাটির উপরে থাইক্কাই ওই মালিককে রাজি কইরা মাটির নিচে যাইতে হবে। আর মাটির নিচে যাইয়া ডানে মাটি আপনার চিন্তা করতে হবে না, বামে মাটি আপনার চিন্তা করতে হবে না, উপরে বাঁশের ছানি চিন্তা করতে হবে না, নিচে মাটি চিন্তা করতে হবে না, অন্ধকার চিন্তা করতে হবে না, সব আলোকিত করার ব্যবস্থা করবেন কে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এই কথাগুলো আপনি কোথায় থেকে পাবেন? ওলি আল্লাহ দরবারে যাবেন। নদী চিনেন আপনারা? নদী, নদীতে যখন বাতাস ঢেউগুলো খেলে, নদীর পারে লাগলে বাতাস লাগে কি লাগে না? কথা কয় না। বাতাস কি দেখা যায়? ওই কথা কয় না কেন? বাতাস কি দেখা যায়? দেখা যায় না। তাওয়াজ্জু তো আপনারা বুঝেন না। তাওয়াজ্জু বুঝেন? বুঝেন না। আপনারা শরীয়ত লয়ে আছেন এখনো। তাওয়াজ্জু হইল নদীর পার গেলে, নদীর পার গেলে বাতাস লাগে গায়ে, আর বাতাসটা গায়ে লাগার পরে পশমের গোড়াগুলা দাঁড়িয়ে যায়, শীতল শীতল অনুভব হয়। বাতাস দেখা যায় না, শরীরটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আরাম আরাম লাগে। ঠিক এমন ভাবে আল্লাহর ওলির দরবারে গেলে তার রুহানি নজর থেকে এমন একটা প্রেমের বাতাস গায়ের মধ্যে লাগে। ওই বাতাসটা গায়ের মধ্যে লাগে, দেখা যায় না, এটা সোহবতের দ্বারা অর্জন হয়। ওই বাতাসটা যখন আল্লাহর ওলির চোখের নূরানি নজর থেকে যখন ফয়জিয়ত আপনার সিনায় চলে আসবে, ওই সিনায় আসার পরে আপনি আর বান্দা থাকবেন না, আপনি ধীরে ধীরে আল্লাহর বন্ধু হয়ে যাবে। যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক পাগলা গেল, পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, সাধু পাল। কি পাল? নাম মনে রাখবেন, এগুলো ছোট পোলা পান জানে না। সাধু পাল, তুমি যাও, এই দেশের মধ্যে একজন মানুষ যে নাকি আল্লাহ আল্লাহ জিকিরি করে, এই দেশের ভিতরে রাম রাম চলবে কিন্তু আল্লাহর জিকিরি চলবে না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। পৃথ্বীরাজ রায় ডাক দিয়া কয়, হ্যাঁ সাধু পাল, তুমি যাও, যাইয়া তোমার যত জাদুবিদ্যা আছে সব মঈনুদ্দিনের বরাবর দিয়ে দাও। সে শুনতেছি আল্লাহ আল্লাহ জিকিরি করে। তুমি সাধু পাল আমার জাদুঘর, তুমি যাইয়া যত ধরনের মন্ত্র আছে সব দিয়া তার জবান বন্ধ করবা। আপনারা জবান খুলে বলেন, জবান চালু রাখার মালিক কে? সাধু পালকে ডাক দিয়া বলে, হ্যাঁ সাধু পাল, তুমি যাইবা। তুমি যদি যাইয়া দেখো ওই মঈনুদ্দিন আল্লাহ আল্লাহ জিকির করে, তুমি যাইয়া কোনো কথা না বইলা তুমি রাম রাম বলবা। আল্লাহ আল্লাহ জিকিরের মোকাবেলায় রাম রাম বলবে সাধু পাল। শরীরে তেল টেল দিয়া যত জাদুবিদ্যা আছে সব গাঁটটি বান্ধা খাজা গরিবে নওয়াজের সামনে গেছে। যাইয়া দেখে হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর এই দিক দিয়ে সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গেলেন। খাজা গরিবে নওয়াজ কে জানেননি? যিনি ভারতবর্ষে এসে কালিমার দাওয়াত দিয়েছেন। যখন তিনি এসে কালিমার দাওয়াত দিয়েছেন, ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না। যখন তিনি ইন্তেকাল করেছেন, ওনারা জানা যায় 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। হ্যাঁ,
তিনি বিধর্মীর কাছে এসে দিনের দাওয়াত দিয়েছেন বলে এটার নাম তাবলীগ। আর আমার বাংলাদেশে মসজিদে মসজিদে গাট্টি নিয়ে আসে, খাওয়ান দাওয়ান নিয়ে আসে, আর মসজিদে ঘুমায়, এটার নাম তাবলীগ না। আমি তাবলীগের বিরুদ্ধে খবরদার কথা বলছি না, আমি বলতে চাইতেছি তাবলীগ বড় কঠিন জিনিস রে বাজান। তাবলীগ হলো বেঈমানের কাছে ইমানের দাওয়াত দেওয়া। আর আমরার বাংলাদেশে মসজিদে মসজিদে যেইভাবে দিনের দাওয়াত দিতেছে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তালিম আর তাবলীগ এক জিনিস না। তালিম হয় মুসলমানের কাছে, আর তাবলীগ হয় বেঈমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তো আপনারা বোঝেন না। আগে মনে করছেন আমরা বিরুদ্ধে কথা বলি। আরে বাবা, আমি তো জানি তাবলীগ বড় কঠিন জিনিস। আমি তো গভীরের দিকে চিল্লাইতাম না, নাইলে ফাড়াইলাম একটা সেট জেসলটা তুলছি না হন। আজকে যদি মুসলমানরা বাংলাদেশে যে তাবলীগ বলে এত কষ্ট করে, এটা যদি আজকে বিধর্মীর কাছে শুধু করতো, এই দাওয়াতগুলো যদি খাজা গরিবের মতন যদি বিধর্মীর কাছে দিত, তাইলে কি হইতো আমি কয়ে দিই আপনাদেরকে। যদি দিত তাইলে ইহুদির বাড়িতে আমাদের দাওয়াত যাইতো, খ্রিস্টানের বাড়িতে আমাদের দাওয়াত যাইতো। আমাদের ব্যবহার দিকটা আমাদের উপকার না করুক, তারা আমাদের ক্ষতি করতো না। আজকে যখন কঠিন তাবলীগের জায়গাটা আজকে আমরা ঘুরাই ফেলছি সহজতার দিকে, তখন ইহুদিরা, ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। হাত তুল্লা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলো ঠিক কিনা? আজকে আমরা ভুইল্লা গেছি, আজকে আমরা তেল্লা মাথায় তেল দেই। আসেন বসেন, কথা আছে। আরে মিয়া, তুমি তার লোকে কি কথা কইবা? একিটা ফিটার খা? এরে বোঝানোর জন্য তো ইমাম সাহেব যথেষ্ট, এরে বোঝানোর জন্য তো খতিব সাহেব যথেষ্ট। কথা কন ঠিক কিনা? আপনি এটা তাবলীগ নাম দিয়ে দিচ্ছেন। আপনি নাম দিতে পারেন, সাধারণ পাবলিক হয়তো আপনার তাবলীগের মানতে পারে, কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো ব্যাখ্যা সহকারে মানতে চাই। আপনার এটা নাম তাবলীগ দিবেন না, এটা নাম তালিম দিবেন। ভাই মাপসায় কই তালিম দেন। আর তাবলীগটা আল্লাহর রাস্তে এবার চলেন। আমরা গাট্টি বাইন্দা যত বিধর্মী আছে গোড়ায় করে একবারে বিমানদা উইরা যায় বিদেশ যায়, আমরা বিধর্মীর কাছে দিনের দাওয়াত দিই। এটার নাম হলো তাবলীগ। এটা খাজা গরিবে নামাজ কইরা গেছে দীক্ষাই এই ভারতবর্ষের এই সাইডটা দিয়া ম্যাক্সিমাম তরিকতওয়ালা। কথা বলেন ঠিক না বেটে? একজন আমার হুজুর উত্তরবঙ্গ তো মাজার টাজার নাই, সব ফহির আলী এই দিক দই আমার এখন। আর আমি তো ইদানিং উত্তরবঙ্গে একটু বেশি যাই বাজান, বেশি যাইয়া দিয়ে উত্তরবঙ্গের মধ্যে পুস্টারের মধ্যে নারে তাকবীর আছে, নারে আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই। এরপর আমি কইলাম যে কিরে বাবা জান, নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই, কি লেগে আর কথা কোনা। আমি কইলাম যে এখানে সভাপতির নাম, প্রধান অতিথির নাম, সবার নাম আছে, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান নাই। এটা কত হইলো? এরপরে স্লোগান মাইরা দিছি, এরপর থেকে এখন দে নারে রিসালাত দে। আর বুঝাইছে না কেউ, ওইটা তারা বুঝছে না এখন। এরপরে আবার কে আমার সময় কবজুর রাখতে আমরা এখানে চলে নাই, তাই কিন্তু কইলেন না। আমি যার ভাল লাগে করেন, যার ভালো না লাগে করেন না। বই থাক আসেন, দাঁড়ায় যারা আমি দাঁড়ায় গেলে কি বয়ে থাকবো আমার সামনে? আমার সাহস আছে? আমি জোর করি না। আপনি মজলিসের তো একটা আদব আছে কিনা বলেন? কোরআন শরীফ আছে যে মজলিসে বলবে তোমাকে বসো, বসে যাও, যে মজলিসে বলবে তোমাকে দাঁড়াও, দাঁড়ায় যাও। এটা মজলিসের আদব। কথা কন ঠিক কিনা? এরপরে আবার কিছু মাহফিলে যায় দিন আর তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারে রিসালাতও নেই, আর রাসূল না, খালি আছে কি ধরে নি ওই এমুকের নাম এমুকের নাম। তোর জিজ্ঞাসলাম যে কিউ নাম নাই কি লেগে কৌজুর দিলে বেজাল কেনা করে দুই দল আছে। আমি তো দুই দলা দিলে কই আপনি আল্লাহর স্লোগান দেন না, নবীর স্লোগান দেন না? এটা কত হইলো? করোনা কি এমনি আইছে? কহ এটা তো একটা কথাটি হই। এরপর আবার এগুলো এখন দে বুঝাইলে বুঝে। এখন অনেকে আবার জিজ্ঞেস করে হুজুর এই দিক দিয়ে শুধুমাত্র ফির মুরিদি আর মাজার টাজার, হেমাদা কোনো মাজার টাজার বেশি নাই। তখন আমি তারে কইলাম বাজান 360 আউলিয়া কইও আছে, সুলতানুল আউলিয়ার বাড়িটা কই, এখন মাজারটা কই? সিলেট। তো সুলতান আউলিয়া ওলির সুলতান তো সিলেট, তো এই দিকটা থাকতো নাকি আপনার আমাদের থাকতো? হ্যাঁ। তো সুতরাং আমাদের এই দিকটা আল্লাহর কাল্লা শহীদ বসুদরাজ থেকে শুরু করে আমাদের এই দিকটা আল্লাহর ওলিরা, যে চট্টগ্রাম সিলেট বিভাগে 2 বিভাগের ভিতরে আল্লাহর ওলিরা বেশিরভাগ সাহিত্য আছে। এই জন্য ম্যাক্সিমাম আমরা তরিকত পোয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য যে দিকটা যায় নাই এই দিকটা হয়তো তারা বুঝে না, বুঝাইলেই বুঝে। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কেডা? এই যে রাত্র বাজে 3:30 মানুষের চোখের মধ্যে ঘুম নাই, তাহলে কথা বললে তারা শুনে। অনেকে মনে করে যে আমরা শেষ সাথে গালাগালি করি। আমরা আসলে কি আমরা গালাগালি করি?
আমি বলছি তাবলিগ আর তালিম এক জিনিস না। তাবলিগ হইব বিধর্মীর কাছে, আর আমরা দেশে যেটা আছে এটার নাম এটার নাম তালিম, এটার নাম তাবলিগ। বাস এটা আমলটা কইরেন এখন থেকে। হ্যাঁ কয়েন যে বাবা এই মসজিদ তো তাহলে লাগতো না, তুই আল্লাহর রাস্তা যাইয়া ওই যেখানে ইসলাম নাই হিয়ানো যাও, হিয়ানো গিয়া দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, ঠিক না বেটি? তো সাধু পালরে পাঠাইছে, তুমি যাইয়া খাজা গরিবে নওয়াজের সামনে উনি যখন আল্লাহ আল্লাহ জিকির করব আর তুমি তখন রাম রাম করবা। সব কিছু নিয়ে খাজা গরিবে নওয়াজের সামনে গো যখন গিয়ে দাঁড়াইয়া গেছে, আপনারা জবান খুলে বলেন হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চোখের ভিতরে এইটাকে সাধারণ নূর নাকি বেলায়েতের নূর? এই বেলায়েতের নূরের সামনে যাইয়া সাধু পাল যেই মাত্র গেছে, যাওয়ার পরে তার সামনে দাঁড়াইয়া সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইলো, আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের চোখের দিকে তাকাই নাই, না তাকাইয়া সাধু পালের সিনার দিকে তাকাইয়া গেছে। যেই মাত্র আল্লাহর ওলি, ওই তাওয়াজ্জু কারকে বুঝছিলাম আমরা একটু আগে, তাওয়াজ্জু আল্লাহর ওলি যখন এই চোখটা যখন তার সিনা বরাবর দিয়ে দিয়েছেন, তখন সাধু পাল আসছিল রাম রাম বলবে। আল্লাহর ওলি যেই মাত্র হযরতে ওই সাধু পালের সিনা বরাবর চোখ মুবারকটা দিয়েছেন, সাধু পাল রাম রাম বলে গেছে। আর আল্লাহ আল্লাহ জিকিরের তালে তালে সাধু পাল আল্লাহ আল্লাহ জিকির শূন্যা শূন্যা রাম রাম না বইলা রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। আর জোরে জোরে করলা সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই। আমি তো আগে কয়ে গেছি যে জানে হের কাছে যাওয়ান লাগবো, সোহবতে যাইতে হবে, নাইলে ভাইতে না। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি, ওয়াজ কিন্তু বুঝাই গেছি প্রথম, সাবধান। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীর রে আছে, সেই নদীর ওই গভীর রে আছে মানি কারতন, সেথাই মানি কারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কোন ঠিক কিনা? হাই রে ও আমার শিয়ালরির বন্ধু, এবার সাধু পাল রাম রাম না কইয়া রহিম রহিম জিকির শুরু করছে। আর ডাক দিয়া কয় মুঈনুদ্দিন, আমি এসেছিলাম বদলা নেওয়ার জন্য। মুঈনুদ্দিন আমাকে পাঠাইছিল আমি রাম রাম বলার জন্যে। আপনার নজর যখন আমার সিনার মধ্যে পড়ে গেছে, আমার মনটা দিকে নরম নরম হয়ে গেছে, আমার মনটা দিয়ে কেন জানে নরম নরম হয়ে গেছে, কলিজাটা দিয়ে কেমন শীতল শীতল হয়ে গেছে। বন্ধু এবার সাধু পাল ডাক দিয়া কয় মুঈনুদ্দিন আমারে পাঠাইছিল রহিম রহিম রাম রাম বলার জন্যে, আমি রহিম রহিম বইলা আমার মনটা আপনার কদমের দিকে ঝুঁকে গেছি, আল্লাহর দিকে আমার মনটা ঝুঁকে গেছে। মুঈনুদ্দিন ও আল্লাহর ওলি, আর দেরি করবেন না, আমার এখান থেকে ফিরাইয়া দিয়েন না, আমার যাওয়ার জায়গা নাই, আপনাকে আমাকে আপনার কদমের ছাই দিয়া দেন। আর আমি যাওয়ার আগে আপনার কদমের গোলাম বানাইবার আগে আমাকে মেহেরবানি করে একটু পড়াইয়া দেন লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। হায়রে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার খাজা মরে না। ঠিক না? প্রেম চাই না মানবী মান রে সৈয়দ ভাই, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো খাজা গরিবে নওয়াজ আছে না নাই? এখনো বাইরিদ বোস্তামি আছে না নাই? এখনো শাহজালাল আছে না নাই? এখনো শাহপুরান আছে না নাই? এখনো মাওলানা আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? আছে কেন? কেন এরা দুনিয়াতে বান্দা তাইকা আল্লাহকে ভালোবাসা বন্ধুর সার্টিফিকেট নিয়ে গেছে। আমি তুমি মারা গেলে কবরের চিহ্ন থাকবে না। আর আল্লাহর ওলিরা কত আগে দুনিয়া থেকে চলে গেছে। শাহজালাল 750 বছর হয়ে গেল। ওনাকে জিজ্ঞাসা করি, ও বাবা শাহজালাল, কিভাবে আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনার রওজা মোবারকে আসে? হযরতে শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। মানুষের মতো মানুষ হয়ে গেল গো মা। ও মা, মাগো মা, তুমি হয়তো পর্দার আড়ালে আমার কথা শুনছো। তোমার সন্তান আমার সামনে বসে আমার ওয়াজ শুনছে। ওই সন্তানটারে আজকে আপনি মাফ করে দেন। কারণ আমি পড়েছি মায়ের দোয়ার কারণে সন্তান ওলি হয়ে যায়। মার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায়, বাবার দোয়ার দ্বারা সন্তান ওলি হয়ে যায়। আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার আজকে থেকে ওয়াদা করো, 90% পোলাপান আমার সামনে বসা, তোমরা তো সব মায়ের বুকে লাত্তি মেরা দুনিয়াতে আইছো। আজকে থেকে ওয়াদা করা হুজুর, রাত্র গভীর রজনীতে ওয়াদা করে গেলাম, দুনিয়াতে থেকে আল্লাহরে রাজি করব, নবীকে রাজি করব। দুনিয়াতে তাইকে আমার মারে রাজি করব, যেই মা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারে দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
গো বাবা কত বাপের মনে কষ্ট দিলে জীবন বরবাদ। তবে মাকে যদি রাজি করতে পারো আল্লাহ রাজি হয়ে যাবে। ওই মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে ফেলাই। মার দোয়া ওলি হয়েছে সেই প্রমাণ বাইরে দিয়ে বসতে আমি আসে না না মরে যেতে হবে, কেউ থাকবে না। দেখেন তো 4:45 বাজে, কি বুঝেন এই পোলাপান যে ওয়াজ শুনে? সাধারণ কোনো কথা না। এই পোলাপানি তো ওয়াজে বসলে কত কষ্ট করেও হাসি বন্ধ করতে পারি নাই। আজকে শুরু থেকে 40টা মিনিট হয়ে যাইতেছে কথা বলতেছি, প্রত্যেকটা পোলা ওই যে পোলা চোখের পানি ফেলে কান্না করতেছে। আরে যার হারাই সে জানে, আমি আমার বাপরে হারাইছি, এই জন্য পাগলের মতন বিলাপ করি। এই রমজান গেছে বেড়া, বহুত মা ডাক দিয়েছে, হেরি টাইমে তুলছে। এবার মায়ের মধুমাখা কণ্ঠ কিন্তু আপনারা শুনেন নাই, সেই মা অন্ধকার কবরে চলে গেছে। আর যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা অভিশাপ। মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। বোঝো না এত রাত্রে ওলি আল্লাহ শানটা টান দিছি কিনলে গিয়া, এই টাইমটার ভিতরে ওলি আল্লাহরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগা, মুরাকাবা করে, মুশাহাদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে রাজি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? তাইলে ওই আল্লাহর ওলিদের পথ মত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যুবক আপনার পায়ে হাত দিয়ে বলে, আমার কথা কি আপনারা বেজার হইছেন? যদি মা বাপ বেঁচে থাকে আজকে মাহফিল থেকে যায় কইবেন, আম্মা তাহির হুজুর কইছে তোমারে ভালোবাসলে নাকি ওলি হওয়া যায়। আসলে এটা কি তাহির হুজুরের কথা নাকি নবীর কথা? নবীর কথা। মার দোয়ার মাঝে কোনো স্বার্থ নাই, বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নাইলে সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বন্ধুরে, ওলি আল্লাহ হতে গেলে কামেল পাশ লাগে না। আল্লাহকে রাজি না কইরা গেলে, নবীরে রাজি খুশি না কইরা গেলে কবর গেলে উপায় থাকবে না। মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, হাসরের ময়দানেও ভুগবো। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহ পাকের ইবাদত নামাজের দরকার আছে না নাই? ও যুবক, আজকের মাহফিল থেকে শুধুমাত্র একটা ছেলে চামু, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম ফজরের নামাজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো। এমন একটা ছেলে হাত তুললে আমার দেখাই দেন কে আছেন? একদম সবাই তুলবেন না, পাইকারি হাত তুলবেন না। আপনি পড়বেন, মিস করবেন না তো। দাঁড়ান, আপনার নাম কি? ইমাম হুসাইন। নাম তো সুন্দর। ও দেখেন কি খেলা রয়েছে, নামটা ইমাম হুসাইন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। ইমাম হুসাইন কারবালার মাঠে বলতেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो।
कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। এটার বাংলাটা কি জানেন? ইমাম হুসাইন বলতেছে কারবালায় যাইয়া, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, ঠিক না? खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা কি জানেন? ইমাম হোসেন বলতেছে কি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করে, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, একটু মাইকটা বাড়াই দেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ইমাম হুসাইন, এই ছেলের নামটা ইমাম হুসাইন। আল্লাহ আল্লাহ, এই হুসাইনকে নিয়ে হুসাইনে কারবালায় চলে গেলাম। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছিল, এরপর তিনি বলেছিল আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দে। তীরের আঘাত নিয়ে যে হুসাইন নামাজ ছাড়ে নাই, আমরা কি সুস্থ শরীরে সেই নামাজ ছেড়ে দিব? সেই নামাজ ছেড়ে দিব? খবরদার, চারজন মানুষ তোমার লাশটাকে কাঁধে নেওয়ার আগে, চারজন মানুষ তোমার লাশটাকে কাঁধে বহন করে গুরুস্থানে নেওয়ার আগে জিন্দা থাকা অবস্থায় এই দুইটা পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাও। কাজে লাগবে বন্ধু, কাজে লাগবে। দেখেন 50 মিনিট হয়ে 51 মিনিট হয়ে গেছে কথা বলছি, মনে হয় যেন কেবল উঠলাম আর নামলাম। একটা ছেলের মুখে হাসি দেখি নাই। প্রত্যেকটা ছেলে মাকে ভালোবাসে, প্রত্যেকটা ছেলে বাবাকে ভালোবাসে, প্রত্যেকটা ছেলে অলিকে ভালোবাসে, প্রত্যেকটা ছেলে ইমাম হুসাইনকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদের পানিগুলা, চোখের পানিগুলো দেখলাম কান্না করছে পোলাপানগুলো। হঠাৎ করে তাদের মনটা এত আনন্দের ভিতরে, তাহির হুজুর আসবে, না জানে কি বলবে। আজকে অনেকগুলা চেহারা মলিন হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই মজলিসে মানুষের ধৈর্য বেশি থাকে সেই মজলিসের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেন না। ঠিক কিনা বলেন?
পায়ে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আহলে বাইতকে ভালোবাসবেন, বাসবেন কিনা বলেন? পাকে পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না? এই যুবক মা বাপকে ভালোবাসতে চাই কি চাই না? ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরে যাওয়ার আগেই আল্লাহকে চিনতে হবে। কবর বড় সাংঘাতিক জায়গা। এই যে গভীর রজনীতে বৃষ্টি হইতেছে না, কবরের ভিতরে পানি ঢুকতেছে, আমরা কিন্তু খবর নাই। রাতের বেলা একা একা অন্ধকারে ঘরে পড়ে আছে বছরের পর বছর, আমরা কিন্তু খবর নাই। তবে একটা কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও কিন্তু তাদের মতন খবরে আসতেছি। আমার বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতাও তাই হবে। এই জন্য মরার আগে নিজেকে পরিবর্তনের দরকার আছে না নাই? একটা ছেলেকে পাইছি 5 ওয়াক্ত নামাজ পড়বে, খুব খুশি লাগছে, আর তার নামই হলো তার নামই হলো হুসাইন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তারা ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতি করুক, আমিন কোন। এই ছেলেটা তার মার সঙ্গে বুঝে নাই। মুরব্বীরা, ভাই মুরব্বীরা, এই দাঁড়িয়ে ফেরদুল্লাহ ভাই কই গেছে গা? এই যে মুরব্বীরা দেখেন, একটা ছেলে তার মার সাথে বুঝে নাই, বাপের সাথে বুঝে নাই, দাঁড়িয়ে গেছে গা নামাজ পড়বো। এতে কি আমরা খুশি না বেজার? তো আমরা এই সময়টা বহুত দাম। এই জন্য আবারও বলি, 4 জন মানুষ আপনাকে আপনার লাশটাকে কাঁধে বহন করে গুরুস্থানে যাওয়ার আগে মেহেরবানি করে আপনি জিন্দা থাকা অবস্থায় 2টা পা দিয়ে হাইটা হাইটা মসজিদে যায় আল্লাহর রাজি করুন। তাইলে ওই খাটে বহন করে গুরুস্থানে যাওয়াটা সার্থক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। এখানে আল্লামা হাফেজ অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাই, আমি হুজুরকে বলতাম আল্লামা হাফেজ এম এ জলিল, তিনি একজন সুন্নিয়তের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ কিয়ামের বিধান, মদিনার প্রেম একটি গজলের বই, আর নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা সুন্নি, এদের ঘরেতে এই বই না থাকলে তো আপনি সুন্নিয়তই বুঝতেন না। এটা নিয়ে যাবেন। এটা কত? এটা আর ইডি 2টা 100 আর এটা 200। আচ্ছা, মোট 300। আপনারা যদি পারেন নিয়ে যাবেন এই বই, অন্তত তোমাকে এই বইটা নিয়ে যাবেন বাইরে। আর মিলাদ কিয়ামের বিধান, এই মিলাদ কিয়ামটা দেখি। মিলাদ কিয়াম, মিলাদ আমরা কিয়াম করি না? এক বেচারা কো হুজুর কিয়াম করার দলিল দেন। আচ্ছা, এটা কি দলিলের ব্যাপার না মহব্বতের ব্যাপার? কথা কন না, দলিলের ব্যাপার না মহব্বতের ব্যাপার? দলিল খুঁজছেন না সব কিছুতে, বুঝছেন নি কি বলছি? সব কিছুতে দলিল বুঝছেন না। একটা তো দলিল খোঁজে মাথা দিয়া, প্রেম করে দিল দিয়া। কথা কন ঠিক না বেঠিক? এই জায়গায় এক জিনিস না, এই জায়গা এক জিনিস না। ওই যে একজনের এক অলির কাছে আইসা বলছে আল্লাহ যে এক দলিল দেন, ইনি মাথা দিয়া ব্রেন দিয়া দলিল দিছে একটা, শয়তান কাটটা ফেলাইছে, আবার দিছে দলিল আরেকটা, আবার কাটটা ফেলাইছে। এইভাবে 101টা দলিল দিছে। লাস্টে মুর্শিদ কেবলা পানির সিটা দিয়ে কইছে, এই বেটা কিসের দলিল টলিল, ডাইরেক্ট কইয়া দে বিনা দলিলে আল্লাহ এক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কইতেন না? তো এই জায়গা আর এই জায়গা এক জিনিস না। আমরা এই জায়গা দিয়ে প্রেম করি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য প্রেমটা এখান থেকে আসে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এইভাবে মুখে নিয়ে মালিশ করতো। নবীর থুতু মুবারক হাতে নিতে হবে, নিয়ে মালিশ করতে হবে। এটা কোন কিতাবে আছে? এটা কোন কিতাবে আছে যে নবীর থুতু মুবারক নিতে হবে, নিয়ে মুখে মারতে হবে? বুঝতে হবে এটা মহব্বত। সব কিছুর দলিল খুঁজে না, সব কিছুর দলিল খুঁজে না। যাক, আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। বাবা জান, আপনাদের জন্য আমি দেখতেছি আজকে মানুষ বেশি, অন্যান্য দিনের তুলনায় একদম মানুষ খাপে খাপে বসা না, এদিক ভর্তি, অনেক মা বোনরা আসছেন। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা একটু আল্লাহর জিকির করব, রাজি আছি? তবে কেউ দাঁড়াবেন না, হ্যাঁ? মন থাকবে কথাটা? যদি দাঁড়াইলে কি হয়, মাঝখানে কিছু ছেলেরা আছে, এরা অতিরিক্ত কিছু কথাবার্তা বলে গেলে ফেসবুকে ছাড়ে, মনে হয় যেন এখানে জিকির হয়নি, এখানে হাসি তামসা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তবে জিকিরটা খুব সুন্দর করে করব, কিন্তু আপনারা আদবের সাথে জিকির করবেন। আর বইটা যদি পারেন নিয়ে যাবেন। একটু জিকির করব আপনাদের জন্য, অনেক তাবারকের ব্যবস্থা করছে, সবাই মেহেরবানি করে তাবারকটা নিয়ে যাবেন। তবে যদি পারেন একটু লাইনটা ধরে বসে, লাইনটা ধরে